আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখতেছি মাদকাসক্ত ছেলের অত্যাচারে অসহ্য হয়ে মা-বাবা তাদের নিজের সন্তানকে হত্যা করছে। এর আগে ছেলের হাতে বাবা-মা নিহতর ঘটনা আমরা শুনেছি, তবে আমরা ইদানিংয়ে এর উল্টোটা দেখছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে মাদকাসক্তি কী, মাদকের ক্ষতি এবং প্রতিকার ইত্যাদি বিষয় নিয়ে। মাদক এবং মাদকের আসক্তি বলতে আসলে কী বোঝায়? মাদকদ্রব্য বলা হয় এমন দ্রব্যকে যা খেলে নেশা হয়। যখন কোনো ব্যক্তি নেশার উপর নির্ভরশীল হয়ে পড়ে তখনই তাকে মাদকাসক্ত বলা হয়। তো মাদকাসক্ত বেশিরভাগ কিশোর বয়সে হয়ে থাকে। কিশোর কিশোরী যেভাবে মাদকাসক্ত হয়, ১ নম্বরে বন্ধুবান্ধবের দ্বারা প্রভাবিত হয়ে, দ্বিতীয়ত বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে, তৃতীয়ত ভুল তথ্য, হতাশা কিংবা কৌতূহলবশত, চতুর্থ আদর্শ মনে করে এমন কারো দ্বারা প্রভাবিত হলে, ৫ নম্বরে হচ্ছে স্মার্ট দেখানোর জন্য। সারা পৃথিবীতে তরুণ প্রজন্মের ক্ষতিকর দিকগুলোর তালিকা করলে মাদককে তালিকার শুরুতেই দেখা যাবে। মাদকাসক্তির মূল কারণগুলো হলো: ১ নম্বরে মাদক সহজলভ্য। মাদকাসক্তির দ্বিতীয় কারণ হচ্ছে সঙ্গদোষ, আর তৃতীয় কারণ সামাজিক ও পারিবারিক অবস্থা। ৪ নম্বর কারণ হচ্ছে হতাশা এবং দুশ্চিন্তা। ৫ নম্বরে নিছক আনন্দ ও কৌতূহল। এখন আসুন মাদক আসক্তির ক্ষতি সম্পর্কে আমরা জানি। মাদক শারীরিক, মানসিক, সামাজিক জীবন, অর্থনৈতিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। শুরুতেই শারীরিক ক্ষতি। মাদকাসক্তি হৃদরোগ, লিভার রোগ, ফুসফুসের রোগ, ক্যান্সার, এইডস সহ বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত হচ্ছে মানসিক ক্ষতি। মাদকাসক্তি বিষণ্ণতা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক রোগ হতে পারে। ৩ নম্বরে সামাজিক প্রভাব। মাদকাসক্তি পারিবারিক সম্পর্ক নষ্ট করে, সামাজিক বিচ্ছিন্নতা বাড়ায় এবং অপরাধের প্রবণতা বৃদ্ধি করে। ৪ নম্বর যে মাদকের ক্ষতিটা, সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। মাদকাসক্তি কর্মসংস্থান হ্রাস করে, উৎপাদনশীলতা কমায় এবং অর্থনৈতিক বোঝা বৃদ্ধি করে। এখন আসুন মাদকাসক্তির চিকিৎসা সম্পর্কে। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রাপ্ত বেশ কিছু পদ্ধতি মাদকমুক্ত জীবনযাপনের সাহায্য করতে পারে। তবে মাদকের জন্য যেই ক্ষতিটা শরীরে হয়েছে সেটা নিরাময় করা সম্ভব নয়। একটু অসতর্ক হলেই আবার রোগী মাদকাসক্ত হয়ে যেতে পারে। মাদকাসক্তির চিকিৎসা মূলত ২ ধাপে করা হয়। প্রথম ধাপ হচ্ছে, প্রথমবার মাদক ছাড়ার পর রোগীর শারীরিক মানসিক অবস্থার অবনতি ঘটে, যেমন ডিপ্রেশন, ঘুম না আসা, উচ্চ রক্তচাপ, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি। চিকিৎসক প্রথমে এসব উপসর্গের চিকিৎসা করে থাকেন। রোগী বারবার মাদক গ্রহণে বাধ্য হলে সাইকোথেরাপি বেশ কার্যকর ভূমিকা পালন করে। মাদকাসক্তির চিকিৎসার দ্বিতীয় ধাপ হলো, বারবার মাদকের কাছে ফিরে যাওয়া রোগীর জন্য বিশেষ থেরাপির ব্যবস্থা করা হয়। কিছু ক্ষেত্রে ওষুধের সাহায্য নেওয়া হয়। মাদক এতটাই ভয়ঙ্কর যে জাতিসংঘ ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পুরো একটা দশককেই মাদক বিরোধী দশক হিসেবে ঘোষণা করে। ২৬ জুনকে মাদক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এখন আসুন মাদকাসক্তি প্রতিকার। মাদক ব্যবহারের ক্ষতিকর প্রভাব ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা, মাদকাসক্তদের জন্য কাউন্সেলিং এবং থেরাপির ব্যবস্থা করা প্রয়োজন। নিরাময় কেন্দ্র স্থাপন করা, পারিবারিক, বন্ধুবান্ধব এবং সমাজের সকলের মাদকাসক্তদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদের সুস্থ জীবনে ফিরে আসার জন্য সাহায্য এবং সমর্থন করা প্রয়োজন। পরিশেষে বলতে চাই, মাদকের ব্যবহার এখনই না কমলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ হুমকিতে পড়বে। বর্তমান বাংলাদেশে 25 লক্ষের বেশি মানুষ নিয়মিত মাদক সেবন করে থাকে এবং মাদকের ঝুঁকিতে রয়েছে দ্বিগুণের চেয়ে বেশি মানুষ। তাই আসুন আমরা সকলে মিলে আমাদের সন্তানদেরকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করি। কেবলমাত্র জনসচেতনতাই পারে মাদক রোধ করতে। আমাদের স্লোগান এমন হোক, মাদককে না বলুন।